ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আমরা ডাম্প ফোন নিয়ে, মানে এমন একটা ফোন যে ফোন দিয়ে আজকে কিছুই হয় না। ঠিক আছে, আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্মার্টফোন, এবং আপনি ভিডিওটা দেখছেন, ভিডিওটাও হয়তো স্মার্টফোনেই দেখছেন। কিন্তু মার্কেটে এখন ডাম্প ফোন এসছে এবং এই ডাম্প ফোন এখন মার্কেট কাঁপাচ্ছে এবং হিউজ পরিমাণে সেলিং হচ্ছে। তার কারণ কি আপনাদের একটু বলে রাখি, এবং এটার অ্যাকচুয়ালি সত্যতা কি, এবং অ্যাকচুয়ালি আমাদের কোনটা দরকার, ডাম্প ফোন দরকার নাকি স্মার্টফোন দরকার, এ নিয়ে একটা কথা বলবো, যেটা কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার এবং আপনাদের লাইফে কিন্তু প্রচুর কাজে লাগবে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। দেখুন, মার্কেটে যে ডাম্প ফোনটা লঞ্চ হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই ফিচার ফোনের মতো, মানে আমরা আগে যে নোকিয়া ফোনগুলো ব্যবহার করতাম বা এখনও যে নোকিয়ার ফোনগুলো যে আসে কিপ্যাড ফোন টাইপের, যেখানে নেট খুবই কম হয়, জাস্ট কলিং যাতায়াত হয়, খুব একটা মাল্টিমিডিয়া নেই, এই ফোনগুলোকে অ্যাকচুয়ালি ডাম্প ফোন বলা হচ্ছে। তো কথা হচ্ছে, আমাদের জীবনে স্মার্টফোন দরকার নাকি ডাম্প ফোন দরকার? একটা সমীক্ষায় নাকি দেখা গেছে যে স্মার্টফোন ব্যবহার করে আমাদের যে স্মার্টনেস সেটাই কমে যাচ্ছে। অর্থাৎ একটা মানুষের যে প্রোডাক্টিভিটি, একটা মানুষের ব্রেনের যে পাওয়ার, সেগুলো আর কোনো রকম মানে কাজ করা হচ্ছে না সেগুলো দিয়ে। জাস্ট মানুষ ওই স্মার্টফোনের মধ্যেই আটকে যাচ্ছে এবং আমাদের এতে কোনো ফায়দা হচ্ছে না, বরং আমরা লসে চলে যাচ্ছি। কিন্তু আপনি যদি ডাম্প ফোন ব্যবহার করেন, সেক্ষেত্রে নাকি আমাদের যে ব্রেনের কাজ ছিল সেটা আরও বেড়ে যাচ্ছে এবং আমাদের যে প্রোডাক্টিভিটি সেটা আরও বেড়ে যাচ্ছে। এটা আংশিকভাবে সত্যি, ঠিক আছে? যদি আমার কাছে পার্সোনালি যদি আমার মতামত নেন, সেক্ষেত্রে আমি বলবো যে আংশিকভাবে সত্যি, যে হ্যাঁ, স্মার্টফোন ব্যবহার করে আমাদের সবসময় কিছু না কিছু প্রবলেম কিন্তু লেগেই রয়েছে। স্মার্টফোন ব্যবহার করে আমরা পড়তে বসছি, তখন নোটিফিকেশান আসছে, ঘুমাতে নিচ্ছি, নোটিফিকেশান আসছে, সবসময় আমরা স্ক্রল করে যাচ্ছি, ফেসবুক স্ক্রল করে যাচ্ছি, শেষ আর হচ্ছে না। কিন্তু একই জায়গায় যদি আমরা ডাম্প ফোন ব্যবহার করতাম, তাহলে কিন্তু বারবার নোটিফিকেশান আসতো না, কল আসতো, কথা বলতাম, কেটে দিতাম, তারপরে নেট করার অত ঝামেলা থাকতো না। নেট যদি করতেও হয়, সেক্ষেত্রে আমরা অল্প নেট করতে পারতাম, জাস্ট ওই যে অপেরা মিনি ব্রাউজার থেকে যে ফেসবুক টেসবুক হয়তো অন করতে পারতাম, সবসময় নোটিফিকেশন কিন্তু ঢুকতো না। এছাড়াও চাইলেই আমরা সবসময় ক্যামেরা বের করে ছবি টবি তুলতাম না বা ভিডিও করতাম না, বা নর্মালি এমনি যে আমরা ফোন টোন ঘাটি গ্যালারি ট্যালারি করে, সেগুলো কিন্তু আমরা ডাম্প ফোনে নর্মালি করি না। সো যার জন্য কিন্তু যে টাইমটা বেঁচে যেত, সেই টাইমটা কিন্তু আমরা চাইলে কাজে লাগাতে পারতাম এবং টাইমটা কিন্তু চাইলে আমরা প্রোডাক্টিভিটিতে বা অন্য কোনো কাজে কিন্তু আমরা লাগাতে পারতাম। কিন্তু স্মার্টফোনে কিন্তু সেই টাইমটা আমাদের কনজিউম করে নিচ্ছে, বিশেষ করে শর্টস, রিলসের মতো যে টিকটকের মতো যে অ্যাপগুলো, সেগুলো। বাট যেহেতু আমি বললাম আংশিকভাবে সত্য, তার মানে বাকি সত্যটা আপনাদের বলতে হবে। দেখুন, যদি আপনি ডাম্প ফোন ব্যবহার করেন, সেক্ষেত্রে দুনিয়ার অনেক কিছু আপনি মিস করে দেবেন। মানে এই যে স্মার্টফোনের যে স্মার্টনেস, আপনি চাইলেই ক্যামেরা ব্যবহার করতে পারছেন, আপনি চাইলেই নেট খুলে যে কোনো জিনিস পড়তে পারছেন, আপনি চাইলে নিউজ পেপার আরামসে পড়তে পারছেন, আপনাকে নিউজ পেপার নিতে হচ্ছে না। ট্রেনে যাতায়াত করছেন, তখন সিনেমা দেখতে পারছেন, সময় বেঁচে যাচ্ছে। আপনি বই পড়ছেন ট্রেনে বসে বসে, আপনি কোথাও মানে কোনো একটা বই কিনতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, জাস্ট আপনার ফোনে ক্লিক করেন, সেই বইটা বেরিয়ে আসলো, সেই বইটা আপনি পড়ছেন। আপনি অনলাইন ক্লাস করছেন, আপনি হয়তো সারাদিনেও সেই এখান থেকে কলকাতায় গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা গিয়ে হয়তো কলকাতায় গিয়ে আপনি যে ক্লাসটা করে আসতে হতো, সেটা আপনি ফোনে বসে বসে কিন্তু করতে পারছেন অনলাইনে। ক্যালকুলেটারের দরকার পড়ছে না, আমাদের ক্যালকুলেটার দরকার হলে ফোনটা খুলে কিন্তু সাথে সাথে ক্যালকুলেটার বের করে আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। কাউকে এসএমএস পাঠাতে হবে, কারোর সাথে ভিডিও কলে কথা বলতে হবে, কারোর সাথে হয়তো আমাদের 10 বছর 15 বছর দেখা হয় না, তাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন ভিডিও কলে প্রতিদিনই কোনো রকম অসুবিধা ছাড়াই। সো এই ধরনের কিন্তু অনেক ধরনের সুবিধা কিন্তু আমাদের স্মার্টফোনে রয়েছে। সো স্মার্টফোনের যে স্মার্টনেস, সেটাকেও কিন্তু আমরা নেগলেক্ট করতে পারবো না। এবার কথা হচ্ছে, আমাদের জীবনে কি দরকার, ডাম্প ফোন নাকি স্মার্টফোন? দেখুন, আমাদের জীবনে যদি কাট কথা শুনতে যান, সেক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু স্মার্টফোনই দরকার, ডাম্প ফোনের দরকার কিন্তু আর নেই। ঠিক আছে, আমরা স্মার্টফোনটাকে যদি স্মার্টলি ইউজ করতে পারি এবং অ্যাকচুয়ালি ফোনের মতো করে ইউজ করতে পারি, এবং আমাদের জীবনে যদি মানে আমরা নিজেরা যদি রেস্ট্রিকশনে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। যারা নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তারা চাইলে কিন্তু ডাম্প ফোন ইউজ করতে পারেন, কিন্তু যারা নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং আপনি একটু চাইলে বিরত থাকতে পারেন, সেক্ষেত্রে ডিএনডি অন করে হোক বা নোটিফিকেশনের সাউন্ড কমিয়ে হোক বা নোটিফিকেশন বন্ধ করে হোক। স্মার্টফোনে কিন্তু অনেক অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু অ্যাপের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। যে কোনো টাইমে চাইলেই কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন ঢুকবে না, বা নোটিফিকেশন আসলেও কিন্তু টুম করে আওয়াজ হবে না। বা আপনি চাইলে ফেসবুকের নোটিফিকেশন বন্ধ করে রাখলে কিন্তু আপনার ফোনে ফেসবুকের নোটিফিকেশনও ঢুকবে না। সো আপনি যদি স্মার্টলি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কোনো রকম সমস্যাই হবে না। তো
আমাদের জীবনে অ্যাকচুয়ালি স্মার্টফোনই দরকার। স্মার্টফোনে আমরা হিউজ পরিমাণে কাজগুলো করতে পারি, যেগুলো হয়তো আমরা এতদিন স্বপ্নেও ভাবতে পারতাম না যখন আমাদের জীবনে ফিচার ফোন ছিল। সো এটাকে কিন্তু অবশ্যই মেনে নিতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমার কথাগুলো যদি আপনার 1% ভালো লেগে থাকে এবং আমার সাথে যদি আপনি সম্মত হন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে অ্যাকচুয়ালি আপনার থটসটা কি। আর এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যেটা হবে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।